বন্ধুরা মাছ এসছে, আর নদীতে যাবে। তো প্রথম বিসমিল্লাহ খেতেই কিন্তু বেশ বড় একটা চিংড়ি মাছ পেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাথী কিচেন ব্লগে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, অনেক দিন পর আমি আবারও রূপসা নদীতে মাছ ধরতে আসলাম। তো আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক এখন মাছ ধরতে। তো বন্ধুরা দেখুন, তেমন নদী নাই। আগে যেরকম নদী ছিল, আগে কিন্তু ট্রলার দেখা যাইতো, এখন কিন্তু সেটা দেখা যায় না। এখন শুধু সারি সারি জাহাজ আছে। এখানে একটা জাহাজ ডুবে আছে, আর ওইখানে দেখুন অনেক জাহাজ আছে। তো ওইটাই কিন্তু মাল নিতে আসে আমাদের এইখানে। তো বন্ধুরা পাশে কিন্তু রূপসা ব্রিজ আছে, ওই যে দেখুন দেখা যাচ্ছে। তো বন্ধুরা আপনারা হয়তো হালকা হালকা শব্দ পান, তো এই শব্দটা কিন্তু জাহাজগুলো যেই কোম্পানিতে মাল নিতে আসছে সেই কোম্পানির শব্দ। তো বন্ধুরা আমি এখন এখানে একটা খেয়াও দিব। তো বিসমিল্লাহ বলে এখানেই শুরু করি। তো অনেকদিন পরে কিন্তু মাছ ধরতে আসলাম জাল দিয়ে নদীতে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি একা একা মাছ ধরতে আসছি, আমার মা আসে নাই, আমার ছেলেও আসে নাই। তো আপনাদের ভাই আর আমি আসছি। বিসমিল্লাহ। বন্ধুরা পানিতে কিন্তু অনেক স্রোত আছে, মনে হচ্ছে মাছ পাবো। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি মাছ পাই। এখন ঘাটি হচ্ছে। জালটা আগে দেবো না, এখানে থাকি দেবো, তাহলে মাছটা দেখা যাবে। তো বন্ধুরা এই যে দেখুন বেশ বড় একটা কোদা চিংড়ি। এই যে পাগুলা কিরকম করতেছে দেখুন একবার। এই যে ছোট ছোট ঠ্যাং দিয়ে আমাকে কামড় দিবে। তো এখানে একটু রাখি, দেখুন ওই লাফাচ্ছে, আবার নদীতে যাবে। প্রথম বিসমিল্লাহ খেতেই কিন্তু বেশ বড় একটা চিংড়ি মাছ পেলাম। কোদা চিংড়ি বলে এটাকে। তো এখন জালটা ধুয়ে দেখবো আর কি পাইছি। আর পাইছি কতটি ময়লা। তো বন্ধুরা ওইখানে কিন্তু একটু ঘোল করছে, ওইখানে আমি একটা খেয়াল দেবো। এখানে যেখানে কিন্তু নদীতে ঘোল করে সেখানে সেখানে কিন্তু মাছ পাওয়া যায়। দেখুন একবার। বন্ধুরা মাছ এসছে। এই যে দেখুন একবার, দেখুন কি মাছ পেলাম আমি। এই যে দেখুন একবার, এটা কি মাছ? এটা কিন্তু পোমা মাছ। এতে কোনো কাটা নাই, কিন্তু তারপর মাছগুলো লাফাইলে জন্য কেমন লাগে। তো এই যে দেখুন, তো ধুই আপনাদের দেখাচ্ছি। আর একটা কিন্তু মটকা চিংড়ি পাইছি। তো বন্ধুরা এই যে দেখুন মাছগুলো কিন্তু সুন্দরই লাগে, চকচক করতেছে। নদীর মাছগুলাই কিন্তু এমনই হয়। তো আমার চিংড়ি মাছটা চলে গেল। এই চিংড়া মাছটা কিন্তু খোস পাল্টাইছে, চিংড়া মাছটা হালকা নরম। দেখুন চিংড়া মাছের এই যে মাথার ভিতরে এখনো গ্যাজলা কেমন করছে, এই যে। তো এই এক খেতেই কিন্তু দুটো মাছ পেলাম। তো বন্ধুরা এই যে দেখুন ব্যাগটা কিন্তু আমি ওই পাশে রেখে আসছিলাম। প্রথম মাছটা কিন্তু অনেক বড় ছিল, আর এই আর দুটো আমি ওই মাথার দিকে যে আর একটা খেয়াও দিব পাইপের গোড়ায়। পাইপের মাথায় কিন্তু আমি খেলটা দেবো।
বন্ধুরা এবারও কিন্তু চিংড়ি মাছ দেখা যাচ্ছে জালে। তো আস্তে আস্তেই টানতে হবে জালটা, নাহলে কিন্তু চিংড়ি মাছ চলে যাবে। এই পাইপের গোড়ায় গোড়ায় কিন্তু চিংড়ি মাছ থাকে। তো বন্ধুরা এবারও দেখুন, এই যে এখানে কিন্তু মাছ দেখা যাচ্ছে। তো এটা কিন্তু চিংড়ি মাছ। আমি তো মনে করছিলাম চিংড়ি মাছ না, চিংড়ি মাছ না, এটা কিন্তু সেই ড্যান্স মাছ। অনেক দিন আগে আপনাদের বলছিলাম এই মাছটা ড্যান্স দেয়। তো দেখুন একবার মাছের ড্যান্স দেখছেন কোনোদিন? এই যে দেখুন কিভাবে ড্যান্স দেয়। এইখানে রাখি, দেখা যাবে। আরো মাছ দেখা যাচ্ছে। এই যে এই যে আরো ছোট একটা পোমা মাছ, তো আগে একটা পেয়েছিলাম। তো এই যে দেখুন ছোট্ট একটা চিংড়ি মাছ। এই চলে গেল চলে গেল। তো বন্ধুরা দেখুন এক খেতে কিন্তু আবারও 3টা মাছ পেলাম। তো ব্যাগটা কিন্তু ওদিকে রাখা আছে, আমি ব্যাগটা নিয়ে আসতেছি। তো ঝাঁপিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আগে পেয়েছিলাম বড় বড় 2টো চিংড়ি মাছ, একটা পোমা মাছ। এই মাছটা তো মনে হচ্ছে এখনো যাবে নদীর দিকে। এই যে দেখুন সাহেব হয়ে, এই চলে যাস না, এই যে। তো এই মাছগুলো কিন্তু আজকে আমি জাল খেয়াও দিয়ে পেয়েছি। আর একটা ড্যান্স মাছ আছে ফ্রি। তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এখন আমি বাসার দিকে যাব মাছগুলো ধুয়ে নিয়ে। দেখুন পানি যদি দেওয়া হয় মাছে তাহলে কিন্তু আরো পরিষ্কার দেখা হবে, মাছগুলো না ফেলে যায়। এই যে দেখুন সালিট মাছ। এখন উঠাই নিয়ে বাড়ির দিকে যাব। আমি যদি আরো খেয়াইতাম তাহলে কিন্তু মাছ পেতাম। তো এখন আর খেয়াবো না, বাসার দিকে যাব। তো দেখুন এই যে এই দুটো কিন্তু বড় মাছ, আজকের বড় মাছ।